الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا ناعما حاكما قائما خبيرا واجدا ماجدا شاهدا نصيرا فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأكبره تكبيرا وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأحبابه وأتباعه وأنصاره وأهل بيته أجمعين وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي الأمين صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى لكل عمل ابن آدم له إلا الصيام فإنه لي وأنا أجزي به والصيام جنة فإذا كان يوم صوم أحدكم فلا يرفث ولا يصخب وإن سابه أحد أو قاتله فليقل إني الصائم والذي نفس محمد بيده لخلوف فم الصائم أطيب عند الله من ريح المسك للصائم فرحتان إذا أفطر فرح وإذا لقي ربه فرح بصومه رواه البخاري ومسلم وعنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه رواه البخاري وعنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من رمضان سفدت الشياطين ومردت الجن وغلقت أبواب النار فلم يفتح منها باب وفتحت أبواب الجنة فلم يغلق منها باب وينادي مناد يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر ولله أتقاء من النار وذلك في كل ليلة رواه الترمذي بسند صحيح وعنه قال قال رسول الله صلى الله عليه وسلم كم من صائم ليس له من صيامه إلا الظمأ وكم من قائم ليس له من قيامه إلا السهر رواه ابن ماجه وفي رواية النسائي ليس الصيام من الأكل والشرب فإنما الصيام من اللغو والرفث যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একদম শাবান মাসের শেষ প্রান্তে উন্নীত করেছেন
রমাদান আমাদের সামনে উপনীত হয়েছে। দয়া, ক্ষমা, রহমত, মাগফিরাতের পসরা নিয়ে রমাদান আবার আমাদের জীবনে আগমন করতে যাচ্ছে। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই রমাদান মাসের আগমনের উপকণ্ঠে আমাদেরকে উপনীত করেছেন, তার মেহমান হয়ে তার ঘরে আজকের এই জুমার দিনে একত্রিত হওয়ার তৌফিক দানে ধন্য করেছেন, সে রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছে অন্তঃস্থল থেকে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান রাসূলের প্রতি, যার উপরে এই রমাদানুল মুবারকে আল্লাহ তাআলা বিশ্বনন্দিত সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আসমানি কিতাব আল কোরআন নাজিল করেছিলেন। যেই কোরআনের বদৌলতে রমাদানের এত মর্যাদা, যে কোরআনের বদৌলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত মর্যাদা, যে কোরআনের বদৌলতে উম্মতে মুহাম্মাদের এত মর্যাদা, যেই রাসূলের মাধ্যমে আমরা সম্মানিত হয়েছি, যেই রাসূলের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, যেই রাসূলের মাধ্যমে আমরা কোরআন পেয়েছি, যেই রাসূলের মাধ্যমে যেই রাসূল আমাদের জন্য শাফাতকারী হবেন কিয়ামতের ময়দানে, সেই মহান রাসূলের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিতা মা ও ভগ্নীগণ, যেহেতু রমাদান আর আগামীকাল থেকেই হয়তোবা রমাদান শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন, সেহেতু আলোচনা রমাদান এবং সিয়াম কেন্দ্রিকই হওয়া কর্তব্য। আজকের আলোচনার বিষয় সেটাই হবে ইনশাআল্লাহ, সিয়াম এবং রমাদান সম্পর্কে। রমাদান মাস আরবি যে 12টি মাস আছে, গণনার দিক থেকে 9তম মাস হলেও মর্যাদার দিক থেকে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে রমাদান। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি। এই আকাশ জমিন সৃষ্টির আগে থেকেই আল্লাহ তাআলার হিসাবে মাসের গণনা ছিল 12টি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন এই 12টি মাস আল্লাহ তাআলার দেওয়া এবং আল্লাহ তাআলার নির্ধারণকৃত মাস হচ্ছে এই 12টি মাস। যদিও পরবর্তীতে যে খ্রিস্টাব্দ এবং বঙ্গাব্দ যেগুলো তৈরি হয়েছে, সেগুলো কিন্তু এই আরবি মাসের আদলেই তৈরি করা হয়েছে। গ্রিকরা দেবতাদের নামে জানুয়ারি, ফেব্রুয়ারি এগুলো দেবতাদের নামে তারা মাস তৈরি করেছে। এমনকি সোম, মঙ্গল, বৃহস্পতি এগুলো দেবতাদের নাম। যাই হোক, সেটা ভিন্ন আলোচনা। এই যে 12টি মাস, এই 12টি মাসের মধ্যে সিরিয়ালের দিক থেকে 9ম মাস হচ্ছে রমাদান, কিন্তু মর্যাদার দিক থেকে সর্বশ্রেষ্ঠ হচ্ছে রমাদান মাস। রমাদান শব্দ এসেছে রমজ ধাতু থেকে, র মিম গত, রমজ ধাতু থেকে এসেছে, যার অর্থ হচ্ছে পুড়ে যাওয়া, জ্বলে যাওয়া, ছারখার হয়ে যাওয়া। রমাদান মাসের ইবাদতের মাধ্যমে ক্ষুধ, পিপাসা এবং জৈবিক চাহিদা থেকে মানুষকে ক্ষুধ পিপাসা মুক্ত রাখে এবং তার পাপগুলোকে জ্বালিয়ে ছারখার করে দেয়। এজন্য এই মাসকে বলা হয় রমাদান মাস। যেমন আরবরা যদি একদম উত্তপ্ত বালুতে যদি পা রাখতো আর যদি তাদের পায়ে গরম লাগতো, বলতো রমাদাতুল কদম, পা পুড়ে গেল। রমাদাতুল হাজার, পাথর একদম গরম হয়ে গিয়েছে। এখান থেকেই এসেছে অর্থাৎ ঐতিহাসিকরা এবং ফোকাহে কেরামও বলার চেষ্টা করেছেন যে যেহেতু রমাদান মাসে বান্দার ইবাদত বন্দেগীর মাধ্যমে তার পাপ তাপ সব কিছু পুড়ে ছারখার হয়ে যায়, যেমনভাবে আগুনের মাধ্যমে সোনা খাঁটি সোনায় পরিণত হয়, তার ভিতরে যে খাঁজ, যে ময়লা আছে সবগুলো ঝরে যায় আগুনের স্পর্শে এসে, অনুরূপভাবে রমাদান মাসে বান্দার ইবাদত বন্দেগীর মাধ্যমে, বান্দার আমলের মাধ্যমে, ক্ষমা প্রার্থনার মাধ্যমে বান্দা তার পাপের জীবন থেকে একটা পবিত্র জীবনের দিকে আগমন করতে পারে। এই জন্য এই মাসকে বলা হয় রমাদান। আর সিয়াম সদ ওয়াও মিম থেকে সওম অথবা সিয়াম। সওম শব্দের অর্থ হচ্ছে আল ইমসাক, বিরত রাখা, নিজেকে ধরে রাখা, আটকে রাখা। আল ইমসাকু মিনাল আকলি ওয়া শুরবি ওয়া সাইরিল মুফতারাত মা'আন নিয়্যাতি মিন তুলুইল ফাজরিস সাদিক ইলা গুরুবিশ শামস। সিয়ামের সংজ্ঞা, ঐতিহাসিক সংজ্ঞা হচ্ছে আল ইমসাক, নিজেকে বিরত রাখা। কি থেকে?
মিনাল আকলি খাওয়া থেকে, অশুরবি পানাহার থেকে, ওয়াসাইরিল মুফতারাত এবং অথবা মুফাত্তিরাত অর্থাৎ সিয়াম ভঙ্গকারী যাবতীয় বিষয় থেকে নিজেকে বিরত রাখা। সিয়াম ভঙ্গকারী যাবতীয় বিষয়, যেমনভাবে সিয়ামরত অবস্থায় অনেক কিছু অবৈধ আছে যেগুলো রাতে বৈধ, কিন্তু সিয়ামরত অবস্থায় সেটা অবৈধ, সেটা হারাম হয়ে যায়। সিয়ামরত অবস্থায় যদি কেউ, যেটা বুঝতেই পারছেন, যে কোনো অনেক কিছুর মাধ্যমে মানুষের সিয়াম ভঙ্গ হয়ে যায়। কিসের সাথে? মা'আন-নিয়াতি, নিয়তের সাথে, মিন তুলুইল ফাজরি সাদিকি, একদম ফজর থেকে নিয়ে, ফজরের সাদিক থেকে নিয়ে, ইলা গুরুবিশ শামস, সূর্যাস্ত যাওয়া পর্যন্ত নিয়তের সাথে খানা পিনা এবং যাবতীয় সিয়াম ভঙ্গকারী বিষয় থেকে নিজেকে বিরত রাখার নাম হচ্ছে সিয়াম। শুধু না খেয়ে থাকার নাম সিয়াম না, শুধু না খেয়ে থাকার নাম সিয়াম না। সিয়ামরত অবস্থায় কেউ যদি সিয়ামের আদব রক্ষা করতে না পারে, তার কানকে সিয়াম রাখাতে না পারে, তার জবানকে সিয়াম রাখাতে না পারে, তাহলে তার সিয়ামের মর্যাদা থেকে সে বঞ্চিত হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে তার সিয়াম ভঙ্গ হয়ে যায়। কুফরি কালাম, কুফরি বাক্য যদি তার মুখ দিয়ে উচ্চারিত হয়, তাহলে তার সিয়াম ভঙ্গ হয়ে যায়। সে যদি সিয়াম, স্ত্রীর কাছে যাওয়া বৈধ, কিন্তু সিয়ামরত অবস্থায় যদি যায়, তাহলে তার সিয়াম ভঙ্গ হয়ে যায়। যাবতীয় বিষয় থেকে নিজেকে মুক্ত রাখা। এই জন্য সিয়ামের রুকন হচ্ছে দুইটি। সিয়ামের রুকন দুইটি। প্রথম রুকন হচ্ছে আন-নিয়া, নিয়ত করা। এই নিয়তটা এখানে হবে, এখানে না। নিয়ত হবে এখানে, অর্থাৎ অন্তরের সংকল্প, জিহ্বার মাধ্যমে নয়। সুনানে তিরমিজিতে একটি হাদিস এসেছে, 730 নম্বর হাদিস। সুনানে আবু দাউদেও হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইউজমিউ সিয়াম ক্বাবলা আল ফাজরি ফালা সিয়ামা লাহু। যে ব্যক্তি ফজরের পূর্বে সিয়ামের নিয়ত করলো না, তার সিয়াম নেই, তার সিয়াম নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল আমল নিয়তের উপরে নির্ভরশীল। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন যে ফজরের আগে নিয়ত না করলে তার সিয়াম নেই, তাহলে কি এর মানে এটা হবে নাওয়াইতু আন নাসুমা গাদান মিন শাহরি রমাদান? না, এই সিয়াম হবে হচ্ছে অন্তরের সংকল্প। এই নিয়তটা কিভাবে হবে? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন কিতাবুল উম্মের মধ্যে যে রমাদান মাসের ফরজ সিয়ামের নিয়ত অবশ্যই ফজরের পূর্বে অথবা রমাদানের পূর্বে হতে হবে। আর যদি সেই সিয়ামটা নফল সিয়াম হয়, রমাদানের বাহিরে অন্য সিয়াম যদি হয়, তাহলে সিয়াম অর্থাৎ সকালবেলাতেও যদি সে নিয়ত করে, তাহলে তার সিয়াম হয়ে যাবে। যেমনভাবে রমাদান মাসের বাহিরে হঠাৎ মানে সকালবেলা উঠে ফজর পরে মনে হলো আজকে তো বাহিরে যাওয়া নাই, সারাদিন বৃষ্টি, একটু শীতল শীতল পরিবেশ, সিয়াম রাখা যায়, আজকে থাক, ঠিক আছে, ঘরে সেই রকম খাবার দাবার নেই, সিয়াম রেখে দিলাম। এভাবে সিয়াম যদি কেউ রাখে রমাদানের বাহিরে, তাহলে তার সিয়ামটা জায়েজ। যেমনভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে অনেকবারই ঘটেছে, সকালবেলাতে অমুক স্ত্রীর ঘরে গেছেন, কোন খাবার আছে? আল্লাহ রাসূল, কোন খাবার নাই। তোমার কাছে খাবার আছে? খাবার নাই। তোমার কাছে আছে? নাই। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে সিয়াম রেখে দিলাম। এই দলিল আরও আছে। যেমনভাবে সহিহুল বুখারীতে হাদিস এসেছে, রুবাই বিনতে মুআউযিজ রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আশুরার সিয়াম যখন বিধিবদ্ধ হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে মদিনার অলিতে গলিতে ঘোষণা করে দিয়ে দিলেন যে মান আসবাহা মুফতিরান ফালইউতিম্মা বাকিয়াতা ইয়াউমিহি, ওহে যারা আজকে সিয়াম না রেখে সকাল করেছো, তোমরা যেন আর কিছু খেও না, সে যেন সিয়াম পূর্ণ করে। ওয়ামান আসবাহা সাইমান, আর যে ব্যক্তি সিয়ামরত অবস্থায় সকাল করেছে, সে যেন তার সিয়ামটা পূর্ণ করে নেয়। এই হাদিসের মাধ্যমে বোঝা যাচ্ছে যে নফল সিয়ামের ক্ষেত্রে এটা করা যায়, কিন্তু যদি ফরজ সিয়াম হয়, অর্থাৎ রমাদানের সিয়াম যদি হয়, তাহলে অবশ্যই এই নিয়তটা তাকে আগেই পাকাপোক্ত করতে হবে। আশ-শারহুল মুমতি'র মধ্যে ইমাম মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন, রমাদানের সিয়ামের নিয়ত হবে প্রথমে যদি কেউ বলে যে আমি ইনশাআল্লাহ
এই রমাদান পুরোটাই আমি সিয়াম রাখবো, তাহলে এই এক নিয়তি পুরা মাসকে কভার করবে। কারণ যখনই সে মানে সাহারিতে উঠবে তখনই সে তার মনে হবে যে আমি সিয়াম রাখার জন্যই আমি এই সাহারিটা গ্রহণ করছি। কিন্তু যদি সফরের কারণে, অসুস্থতার কারণে অথবা অন্য কোনো কারণে যদি মাঝখানে যদি গ্যাপ পড়ে যায় দুই একটা সিয়াম, তাহলে সে তার নিয়তকে আবার নবায়ন করবে। তবে অবশ্যই এটা মনে রাখতে হবে, সিয়ামের নিয়ত হবে অন্তরের সংকল্পের মাধ্যমে, জবানের মাধ্যমে নয়। উপরন্তু এটা যে বানোয়াট যে এই মানে নিয়তের দোয়া যেটাকে বলা হয় আমাদের দেশে, এটা কিন্তু যে বানোয়াট তার প্রমাণ এর ভিতরেই আছে। যেমনভাবে যখন মনে করেন যে আজকে রাতে, আজকে ভোরে যখন আমি সিয়াম রাখবো, আরবি মাসের দিন শুরু হয় কখন থেকে? আগের দিন সূর্যাস্ত যাওয়ার পর থেকে, অর্থাৎ রাত চলে গেছে, আগে রাত আসে তারপরে দিন আসে। এখন আমি ফজরের সময় নিয়ত করছি নাওয়াইতু আন নাসুমা গাদান, আমি আগামী কালকের সিয়ামের নিয়ত করলাম, অর্থাৎ আজকের না, আজকের সিয়ামের নিয়ত না, আগামী কালকের সিয়াম। অথচ আমি রাখছি হচ্ছে আজকের সিয়াম, আর বলছি নাওয়াইতু আন নাসুমা গাদান মিন শাহরি রমাদান, রমাদান মাসের আগামী দিনের সিয়ামের আমি নিয়ত করলাম। এইভাবে প্রত্যেক দিন সে আগামীকালের সিয়াম নিয়ত করে, একটা নিয়ত সে ওই দিনের জন্য করে না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে দোয়াটি বর্ণিত হয়নি সেটার প্রতি আমল করা যাবে না। এটা হচ্ছে ইসলামের প্রথম রুকন। অনুরূপভাবে যে সিয়ামের নিয়ত যে রুকন, তার অন্যতম আরেকটি দলিল হচ্ছে, কেউ যদি মন থেকে যদি বলে যে আমি সিয়াম ভঙ্গ করে দিলাম, তাহলে তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে কোনো কিছু না খেলেও। অনেক সময় এমন হয়ে যায়, এমন জ্যামের ভিতরে আসি অথবা এমন জায়গায় আসি আশেপাশে কিছুই নাই, সূর্য ডুবে গেছে, আজান হয়ে গেছে, কিছুই নাই, তখন যদি আপনি মন থেকে নিয়োগ করেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর নামে সিয়াম ভঙ্গ করলাম, ইফতার করে ফেললাম, তাহলে কিছু না খেলেও ইফতার হয়ে যাবে। এমনটা মনে করা মানে দরকার নেই যে আমার গলার ভিতরে কোনো কিছু না ঢুকালে মনে হয় আমার ইফতার হবে না। সে যদি নিয়ত করে তাহলে তার সিয়াম ভঙ্গ হয়ে মানে ইফতার হয়ে যায়। 2 নম্বর রুকন হচ্ছে ফজর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং স্ত্রী সম্ভোগ থেকে যাবতীয় সিয়াম ভঙ্গকারী বিষয় থেকে বিরত থাকা। وَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الْأَبْيَضُ مِنَ الْخَيْطِ الْأَسْوَدِ مِنَ الْفَجْرِ ثُمَّ أَتِمُّوا الصِّيَامَ إِلَى اللَّيْلِ। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা 187 নম্বর আয়াত, ভোরের কালো রেখা থেকে শুভ্র রেখা স্পষ্ট হওয়া থেকে শুরু করে তখন পর্যন্ত তোমরা খানাপিনা করে নাও, আর সিয়ামটা পূর্ণ করো আতিমুস সিয়ামা ইলাল লাইল, রাত পর্যন্ত, অর্থাৎ সূর্যাস্ত পর্যন্ত। ইদা গাবা কুরসুশ শামস ফাকাদ আফতারা সাইম, যখন সিয়ামের ওই বৃত্ত মানে গোলাকার মানে বৃত্তটা যখন অদৃশ্য হয়ে যাবে তখনই সাইম ইফতার করে ফেলবে। এই দুইটাই হচ্ছে সিয়ামের রুকন। এবার আসুন, আল্লাহ তাআলা এই সিয়ামের যে বিধানগুলো দিয়েছেন, এই বিধানগুলো কয় প্রকার? সিয়াম মূলত 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে নফল সিয়াম, আরেকটি হচ্ছে মানে ওয়াজিব সিয়াম, আরেকটি হচ্ছে ফরজ সিয়াম। ফরজ সিয়াম হচ্ছে রমাদানের যে সিয়াম, এই সিয়ামটা হচ্ছে ফরজ। আর ওয়াজিব সিয়ামটা হচ্ছে কেউ যদি মানত করে আল্লাহ যদি আমাকে এটা দান করেন তাহলে আমি ইনশাআল্লাহ আল্লাহর উদ্দেশ্যে 2টা সিয়াম রাখবো, 3টা সিয়াম রাখবো, তাহলে তার জন্য ওই সিয়াম রাখাটা ওয়াজিব। আর রমাদানের বাহিরে শাওয়ালের সিয়াম বলেন, আরাফার সিয়াম বলেন, প্রত্যেক সাপ্তাহিক সিয়াম বলেন, যত সিয়াম আছে এগুলো সব হচ্ছে নফল সিয়ামের অন্তর্ভুক্ত। তিনি যদি সিয়াম পালন করেন প্রভূ তো নেকি অর্জন করবেন, আর যদি সিয়াম পালন না করেন তাহলে তিনি পাপী সাব্যস্ত হবেন না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, ফুরিদা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরতের পরে 2য় হিজরি বর্ষে আল্লাহ তাআলা এই আয়াত নাযিলের মাধ্যমে উম্মতে মুহাম্মাদের উপরে রমাদান মাসের সিয়ামকে ফরজ ঘোষণা করেছেন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরেও আমি সিয়ামকে ফরজ করেছিলাম।
আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই পৃথিবীতে 1,24,000 পয়গম্বর নবী রাসূল এসেছিলেন। প্রত্যেক নবী রাসূলের শরিয়াতেই সিয়ামের বিধান ছিল, সিয়ামের বিধান ছিল। এর অসংখ্য নজির কোরআনেও আছে। জাকারিয়া আলাইহিস সালাম সিয়াম রেখেছেন, মারিয়াম আলাইহিস সালাম সিয়াম রেখেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম সিয়াম রেখেছেন। দাউদ আলাইহিস সালামের সিয়ামের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহাব্বুস সিয়াম ইলাল্লাহি তাআলা সিয়ামু দাউদ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সিয়াম হচ্ছে দাউদের সিয়াম। ইয়াসুমু ইয়াওমান ওয়া ইয়াফতুরু ইয়াওমান, একদিন সিয়াম রাখতেন আর একদিন সিয়াম ভাঙতেন, অর্থাৎ 6 মাস সিয়াম, 6 মাস তিনি সিয়াম ভঙ্গ করতেন, 6 মাস করে সিয়াম রাখতেন। মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কবল থেকে মুক্তি পেল 10 মুহররমে, ফাসামাহু মূসা শুকরান, মূসা আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ 10 মুহররমে সিয়াম রাখলেন। রাসূল সাল্লাম বলেছেন যে আমরা তার আদর্শ গ্রহণে অধিক হকদার। ফাসামাহু আমারা বিসিয়ামিহি, তিনি নিজে সিয়াম রাখলেন, তিনি অন্যদেরকেও সিয়াম রাখালেন। তাফসীর ইবনে কাসির এসেছে প্রত্যেক নবীর উম্মতের উপরে প্রত্যেক মাসে 3টি সিয়াম রাখা ফরজ ছিল। মূসা আলাইহিস সালাম 10 মুহররমের সিয়াম রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম ফরজ হওয়ার আগে আশুরার সিয়াম রেখেছেন। আইয়ামে বীজের সিয়াম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছেন। অর্থাৎ আমাদের উপরে যেমন সিয়ামের বিধান দেওয়া হয়েছে, আমাদের পূর্ববর্তী উম্মতের উপরেও এই সিয়ামের বিধান আল্লাহ তাআলা দিয়েছিলেন। এই সিয়াম রাখাটা ফরজ। এই সিয়াম হচ্ছে ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ, পিলার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহুল বুখারীর 8 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 122 নম্বর হাদিস, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপরে ভিত্তিশীল, 5টি পিলারের উপরে ইসলাম ভিত্তিশীল। 1, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মর্মে অন্তর থেকে বিশ্বাসের সাথে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা এবং তার রাসূল। এটা হচ্ছে প্রথম পিলার। দ্বিতীয় হচ্ছে ওয়া ইকামিস সালাহ, 5 ওয়াক্ত সালাত আদায় করা। 3, ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। 4, ওয়াল হজ্জি, এবং হজ পালন করা। ওয়াসাউম, সিয়াম, তারপরে হজ, যার উপরে আল্লাহ তাআলা সামর্থ্য দান করেছেন। এই সিয়ামটা হচ্ছে ইসলামের অন্যতম একটি পিলার। আর এই সিয়াম ফরজ করা হয়েছে শুধু রমজান মাসে। সারা মাস আপনি যাই করেন না কেন, আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, এই সিয়ামের মাস যেই পাবে তার উপরে সিয়াম ফরজ। কার উপরে সিয়াম ফরজ? যারা সাবালক হয়েছে তাদের উপরে সিয়াম ফরজ। সাবালক হওয়ার চিহ্ন হচ্ছে মহিলাদের ক্ষেত্রে তার মাসিক হওয়া, আর পুরুষদের ক্ষেত্রে তার ইহতিলাম হওয়া অথবা তার লোমকূপ গজানো। এই বিষয়গুলো যখন কোনো ছেলেমেয়ের ব্যাপারে যখন প্রকাশ পাবে তখন তার উপরে সিয়াম রাখা ফরজ। এই সিয়ামের মাস যখন আগমন করে আকাশকে সাজানো হয়, আকাশে তার একটা প্রভাব পড়ে, জান্নাতে তার একটা প্রভাব পড়ে, জাহান্নামে তার একটা প্রভাব পড়ে, ফেরেশতাকুলের মাঝে তার একটা প্রভাব বিস্তার করে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই সিয়াম আসে মূলত বান্দাদেরকে পাপ তাপ থেকে বান্দাকে পরিচ্ছন্ন করার জন্য এবং বান্দাকে নেক আমলে প্রশিক্ষণ প্রাপ্ত করার জন্য এবং তাকে মুত্তাকি পরহেজগার বানানোর জন্য। সিয়ামকে আল্লাহ যে ফরজ করেছেন তার অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগারিতা অবলম্বন করতে পারো। কারণ পরহেজগারিতা হচ্ছে সকল ইবাদতের মা, সকল ইবাদতের মূল উৎস হচ্ছে পরহেজগারিতা। যার ভিতরে পরহেজগারিতা আছে তাকে এত উপদেশ দিতে হবে না তো তুমি সালাতে অভ্যস্ত হও, তুমি হারাম থেকে বিরত থাকো, তুমি আগে ভাগে মসজিদে আসো, তুমি ধূমপান সিগারেট মদ গাঁজা এগুলো ছেড়ে দাও, তাকে এত উপদেশ দিতে হবে না। ওই পরহেজগারিতা তাকে হারাম থেকে বিরত রাখবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আন আকসারি মা ইউদখিলুন নাসাল জান্নাহ, কোন বিষয় মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে? আল্লাহ রাসূল বললেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, তাকওয়া এবং উত্তম চরিত্র, এই দুইটি বৈশিষ্ট্য মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে।
সুবহানাল্লাহ বিহামদিহি। এই তাকওয়ার নাম শুধু ওই মানে 5 ওয়াক্ত সালাত আদায় করলাম, হজ করলাম, যাকাত দিলাম, আর দিন শেষে মানুষের টাকা আত্মসাৎ করলাম, আর মানে মানুষের উপরে জুলুম করলাম, হারাম হারাম মিলেমিশে একাকার করলাম, আর অনলাইনের মানে মানে অশ্লীলতার জগতে হারিয়ে গেলাম, এর নাম তাকওয়া নয়। উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, লাইসা তাকওয়াল্লাহি বিসিয়ামিন নাহার ওয়ালা বিকিয়ামিল লাইল ওয়াত তাখলিদু ফিমা বাইনা যালিক ওয়ালাকিন তাকওয়াল্লাহি তারকু মা হারামাল্লাহ ওয়া আদাউ মা ইফতারাদাল্লাহ। রাতের বেলা সারা দিন সিয়াম, আর সারা রাত ধরে, দিনের বেলা সারা দিন সিয়াম আর রাতের বেলা সারা রাত কিয়াম, এর নাম মানে তাকওয়া নয়। সারা রাত কিয়াম করলাম, তারাবি পড়লাম, তাহাজ্জুদ পড়লাম, আর দিনের বেলাও সিয়াম রাখলাম, আর দিন শেষে আবার হকুল ইবাদ হকুল্লাহ নষ্ট করে ফেললাম, অর্থাৎ পাপ কাজে জড়িয়ে পড়লাম, এর নাম পরহেজগারিতা নয়। এর নাম পরহেজগারিতা নয়। পরহেজগারিতা কি? তারকু মা হারামাল্লাহ, আল্লাহ তাআলা যা হারাম করেছেন সেখান থেকে টোটালি নিজের জীবনকে ফিরিয়ে রাখা, এবং ওয়াদাউ মা ইফতারাদাল্লাহ, আল্লাহ যা কিছু বিধিবিধান দিয়েছেন সেগুলোকে পুঙ্খানুপুঙ্খ যথাযথভাবে মেনে চলা, অনুসরণ করার নাম হচ্ছে তাকওয়া। শুধু তাহাজ্জুদ গুজার হলেই যে তিনি মুত্তাকি হবেন এমনটা নয়। তাহাজ্জুদ গুজার এমন অনেক মুত্তাকি ব্যক্তি আছেন যারা হারামে লিপ্ত হন না। মুত্তাকি শব্দের অর্থ হচ্ছে বিরত থাকে, অর্থাৎ আল্লাহর অবাধ্যতা থেকে যারা বিরত থাকে, তাদের আমল শুধু ফরজটা আদায় করে দিয়েছেন, তাহলে তিনি জান্নাতি হয়ে যাবেন। শুধু ফরজ সিয়াম, ফরজ সালাত, মানে ফরজ ইবাদতগুলো করেছেন, অত নফল ইবাদত করতে পারেনি, নফল সাদাকা অত কিছু করতে পারেনি, কিন্তু হারাম থেকে তিনি বেঁচে থেকেছেন। হারাম পাপ, হারাম কথা, মিথ্যা, তহমত, যত কিছু, সুদ, ঘুষ, মানে দুর্নীতি, যাবতীয় বিষয় থেকে তিনি মুক্ত থেকেছেন, আর শুধু ফরজ ইবাদতগুলো করেছেন, তাহলে তিনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। কিন্তু কেউ ফরজ সিয়ামের পাশাপাশি নফল সিয়াম, যাকাত, সাদাকা, আর 3-4-5 বার করে হজ করা, সব ইবাদত বন্দেগী করেছে, আবার মানে হকুল ইবাদ নষ্ট করেছে, আবার পাপের কাজ করেছে, তাহলে তার জান্নাতে যাওয়া মুশকিল হয়ে যাবে। সুতরাং তাকওয়া হচ্ছে পাপ থেকে নিজেকে বিরত রাখা, পরহেজ করার নাম হচ্ছে তাকওয়া। আর সিয়ামটা আমাদের এই তাকওয়ার প্রশিক্ষণ দেওয়ার জন্যই আসে। কেউ যদি এই সিয়াম থেকে তাকওয়ার প্রশিক্ষণ যথাযথভাবে গ্রহণ করতে পারে, সেই সিয়ামের কদর বুঝেছে, সেই রমাদান মাসকে সঠিকভাবে মূল্যায়ন করতে পেরেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে তিরমিজির 682 নম্বর হাদিস, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান, যখন রমাদানের প্রথম রাত আগমন করে, রমাদানের যখন প্রথম রাত আগমন করে, সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, অবাধ্য জিন এবং শয়তানকে বেরি পড়ানো হয়, বেঁধে রাখা হয়, তাদেরকে শৃঙ্খলিত করা হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। ফালাম ইফতাহ মিনহা বাবুন, সারা মাস ব্যাপী কোনো দরজা খোলা হয় না। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো বন্ধ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, সারা মাস ব্যাপী এগুলো খোলা হয় না। আর জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, ফালাম ইউগলাক মিনহা বাবুন, সারা মাস ব্যাপী আর কোনো দরজা বন্ধ করা হয় না। কোনো কোনো বর্ণনায় রয়েছে, সহিহুল বুখারী এবং মুসলিমে এসেছে, ওয়াফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়। ওয়াফুতিহাত আবওয়াবুস সামা, আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়, যেন ব্যাপকভাবে বান্দার উপরে রহমত বর্ষণ হয়, ব্যাপকভাবে বান্দাকে ক্ষমা করে নেওয়া যায়, এবং বান্দার ইবাদত বন্দেগী যেন কবুল করা যায়। এই জন্য আকাশের দরজা খুলে দেওয়া হয় সারা মাস ব্যাপী, রহমতের দরজা খোলা থাকে সারা মাস ব্যাপী, জান্নাতের দরজা খোলা থাকে সারা মাস ব্যাপী। আর আল্লাহ তাআলা ঘোষণা করতে থাকেন, ফায়ুনাদি মুনাদিন, একজন ঘোষক সারা দিন রাত ঘোষণা করতে থাকেন, ইয়া বাগিয়াল খাইর আকবিল, ওহে কল্যাণের অভিযাত্রীরা, কল্যাণের দিকে চলো, কল্যাণের কাজে অগ্রগামী হও। ওয়া বাগিয়া শাররি আকসির, ওহে যারা অকল্যাণের নিশাচর আছো, অকল্যাণের অভিযাত্রী, তারা থেমে যাও, আর পাপ কাজে পা বাড়িও না, আর আল্লাহর অবাধ্যতা করিও না, আর মানুষের হক নষ্ট করো না, আর নিজের আত্মার প্রতি জুলুম করো না, পাপের সাগরে, নীল সাগরে আর নিজেকে ডুবিয়ে দিও না, একটু ক্ষান্ত হও, আল্লাহর অবাধ্য থেকে বিরত হও। ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নার, এই রমজান মাসের প্রত্যেক রাতে অসংখ্য জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। ওয়াযালিকা ফি কুল্লি লাইলাতিন, আর এটা রমজানের প্রত্যেক রাতেই হয়ে থাকে।
সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই রমাদান মাস এসেছে আমাদেরকে ক্ষমা করিয়ে নেওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহুল বুখারীর হাদিস, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমাদানের একটি সিয়াম রাখবে দুইটি শর্তের ভিত্তিতে, ঈমানান ঈমানের সাথে অর্থাৎ ইখলাসের সাথে। সবাই সিয়াম রাখছে, আমিও সিয়াম রাখলাম। রমাদান মাস সিয়াম রাখতে হয়, সিয়াম বড় হয়ে গেছি, সিয়াম না রাখলে কেমন দেখা যায়, একটা অভ্যাস তাড়িত হয়ে সিয়াম রাখে, এটা না, এটা না। সিয়াম রাখে অনেকেই কিটো ডায়েট, এই ডায়েট সেই ডায়েট করার জন্য সিয়াম রাখে। এই সিয়ামের পূর্ণ মর্যাদা এবং পূর্ণ ফজিলত পাওয়া যাবে না। সিয়াম যখন হবে আল্লাহ সন্তুষ্টির জন্য, এই খানাপিনা ত্যাগ করা শুধু ডায়েটের জন্য না, এই খানাপিনা ত্যাগ করবো আল্লাহ সন্তুষ্টির জন্য ইখলাসের সাথে, ওয়া ইহতিসাবান এবং সওয়াব লাভের আশায়, আল্লাহর কাছে কিছু প্রতিদান পাবো, আল্লাহর কাছে কিছু যাজা পাবো। এই দুইটা শর্ত মেনটেন করে যে ব্যক্তি সিয়াম রাখে, আল্লাহ রাসূল বলেছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার জন্ম থেকে নিয়ে সিয়াম পর্যন্ত যাবতীয় সাগীরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। আর সে যদি তাওবাতান নাসুহা করে, কাবিরা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আর যে ব্যক্তি রমাদান মাসে কিয়াম করবে অর্থাৎ তারাবির সালাত আদায় করবে, তার পূর্বের সকল গুনাহ খাতা আল্লাহ ক্ষমা করে দিবেন, সে যদি ঈমানের সাথে এবং সওয়াব লাভের আশায় এটা করে থাকে। সুতরাং যদি আপনি দলিল দেন রমাদানের কিয়াম করা, তারাবির সালাত আদায় করা তো নফল, এটা না করলেও চলে, এগুলো দলিল আমি মনে করি অনেকে এটা বলে থাকেন যে এটা না করলে, এটা ক্ষেত্র বিশেষে বলা যায়, কিন্তু মানুষকে এটাতে উদ্বুদ্ধ করা উচিত নয়। কারণ কেউ যদি মনে করে যে এটা তো নফল, সুতরাং না পড়লেও চলে, এর মধ্যে সে প্রভূত কল্যাণ থেকে নিজেকে বঞ্চিত করে ফেলে। মার্কেট করতে করতে তারাবি নাই, এমন দুর্ভাগ্য যেন কারো না হয়। মার্কেট করার কারণে তার তারাবি ছুটে গেছে, অন্য কোনো কারণে তার তারাবি ছুটে গেছে, এই দুর্ভাগা যেন আল্লাহ কাউকে না দেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আর যে ব্যক্তি লাইলাতুল কদরে কিয়াম করবে নেকির উদ্দেশ্যে, সওয়াবের আশায়, ঈমানের সাথে, তার পূর্বের সকল গুনাহ খাতা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কেউ যদি রমাদান মাসে যদি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা করে ক্ষমা পেতে না পারে, তাহলে তার জীবন একদম দুর্বিষহ হয়ে পড়বে, অভিশপ্ত জীবনে তার জীবন পরিগণিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মেম্বার উঠলেন, তিনবার বললেন আমিন আমিন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, তার একটা কারণে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, রগিমান ফরজুলিন, ওই ব্যক্তির নাক ধুলাই মলিন হোক, ওই ব্যক্তির নাক ধুলাই ধূসরিত হোক, অপদস্থ হোক, ও লাঞ্ছিত হোক, ও পারিবারিকভাবে নির্যাতিত হোক, ও সামাজিকভাবে লাঞ্ছিত হোক, মানুষের কাছে অপমানিত হোক। রগি মানফরজুলিন কি? নাক মাটিতে ঘষা দেওয়া। সারা আফতাব নগরের অধিবাসীকে যদি এক জায়গায় একত্রিত করে কোনো একজন ভিকটিমকে যদি বলা হয়, তাকে যদি কয়েকটা চর মারা হয়, সেটা সহজভাবে নিতে পারবে। আর যদি বলা হয় তুমি নাকটা ঘষা দাও এর ভিতর দিয়ে, তাহলে এটা তার জন্য সবচেয়ে বেশি অপমানজনক সবচেয়ে বেশি। মানুষকে শারীরিক আঘাতের চেয়ে কথার আঘাত এবং অপমান মানুষের ভিতরে সবচেয়ে বেশি আঘাত করে। আল্লাহ রাসূল তার জন্য বদদুয়া করেছেন, কল্পনা করতে পারেন। বাপ মা কেন, পশু পাখির বদদুয়া যদি কার উপরে লাগে, সে জ্বলে ছারখার হয়ে যায়, তার জীবন তছনছ হয়ে যাবে। একজন ভিক্ষুক একজন সমাজের নিম্ন শ্রেণীর মানুষের যদি বদদুয়া যদি কার উপরে লেগে যায়, তার জীবন ছন্নছাড়া হয়ে যাবে। পিতামাতার বদদুয়া তো দূরে থাক, আর সেখানে রহমাতুল লিল আলামিন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ রাসূল বদদুয়া করেছেন কার উপরে? দাখালা আলাইহি রমাদান, যার কাছে রমাদান মাস আসলো, সুম্মান সালাখা, রমাদান মাস আবার বিদায় নিয়ে নিল, ক্বাবলা আন ইউগফারা লাহু, তাকে ক্ষমা করার পূর্বেই। অর্থাৎ রমাদান মাস আসলো, তার ভিতরে কোনো অনুভূতি নেই, ইবাদত নাই, বন্দেগী নেই, অ্যাজ ইউজুয়াল যেভাবে জীবন চলে ওইভাবে জীবন চলছে। তাকে সে আল্লাহর কাছ থেকে নিজের ইবাদত বন্দেগীর মাধ্যমে, তাওবা ইস্তিগফারের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, সিয়ামের মাধ্যমে, কিয়ামের মাধ্যমে, দান সাদকার মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে সে আল্লাহর কাছে ক্ষমা করে নিতে পারেনি। আল্লাহ রাসূলের লানত তার উপরে। জিবরাইল আমিন বলেন, আমিন, ঠিক আছে, আল্লাহর নাম কবুল করে নিন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখানে কিন্তু মহা রিস্ক আছে। আমরা যদি মনে করি যে ইবাদত করলাম না, এইভাবে যদি আমাদের জীবন চলতে থাকে, রমাদান মাস পরেই, রমাদান মাসের শুরুতেই আল্লাহ রাসূলের লানত আমাদের উপর চেপে বসবে, জিবরাইলের লানত চেপে বসবে।
সেই জন্যই দেখা যায় রমাদান মাসের আগেই জীবন যেরকম ছিল, রমাদান মাসে একদম চাঁদ রাত থেকেই একদম ফজর সালাত মিস, চাঁদ রাত থেকেই তার অবাধ্যতার জীবন শুরু হয়ে যায়। কারো জীবনে যদি এমনটা দেখা যায় যে রমাদানের আগে তার জীবন যেমন ছিল, রমাদানের পরেও তার জীবন ওই রকম, তাহলে বুঝে নিতে হবে তার ইবাদত সম্ভবত কবুল হয়নি, কবুল না হওয়ারই লক্ষণ। আর রমাদানের পরে যার ইবাদতের গতি রমাদানের মতোই থাকে, অথবা তার চেয়ে হয়তো একটু কম বেশি হতে পারে, তাহলে তার ইবাদত কবুল হয়েছে বলেই গণ্য হবে। কারণ ইবাদত কবুলের অন্যতম একটি আলামত হচ্ছে ওই ইবাদতের পরে নেক আমল অব্যাহত রাখা। হজ কবুলের মানে অন্যতম লক্ষণ হচ্ছে হজের পরে তার জীবনটা আবার পাপের চোরাগুলিতে না ফিরে যাওয়া, নেকির কাজে অগ্রগামী হওয়া। অনুরূপভাবে রমাদানের সিয়াম কবুল হয়েছে লক্ষ্য হচ্ছে রমাদানের পরেও 5 ওয়াক্ত সালাত তাকে মসজিদে দেখা যাচ্ছে, হারাম থেকে সেই বিরত থাকছে, নেকির কাজে অগ্রগামী থাকছে, এটা হচ্ছে তার সিয়াম কবুলের লক্ষণ। রমাদানের ইবাদত বন্দেগীতে কবুল হয়েছে তার লক্ষণ। আর যদি দেখা যায় ঈদের দিন থেকে নেশা, ঈদের দিন থেকে গান বাজনা, ঈদের দিন থেকে হারাম, ঈদের দিন থেকে সালাতে গাফলাতি, তাহলে বুঝে নিতে হবে তার সিয়াম কবুলে নিঃসন্দেহে ঘাটতি হয়েছে। এবার আসুন, এই রমাদান মাসে আল্লাহ তাআলা কত অফার করে রেখেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সহিহুল বুখারীর 1903 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন, লিকুল্লি আমাল ইবনে আদম লাহু ইল্লা সিয়াম, প্রত্যেক আমল বান্দা নিজের জন্যই করে কিন্তু সিয়াম ব্যতীত। ফাইন্নাহু লি, সিয়াম আমার জন্য রাখা হয়, ওয়া আনা আজজি বিহি, এবং সিয়ামের প্রতিদান আমি নিজ হাতে দিব, আমি স্বয়ং প্রদান করব। কতটুকু দিব এটা আল্লাহ বলেননি, সুবহানাল্লাহ বিহামদি। অন্যান্য মানে ইবাদতের নেকি আল্লাহ তাআলা বলেছেন এত থেকে এত পর্যন্ত আল্লাহ তাআলা নেকি দান করবেন, এর মর্যাদা এই রকম, কিন্তু সিয়ামের ক্ষেত্রটা বলা হয়নি। ওয়া আনা আজজি বিহি, আমি নিজ হাতে বান্দার সিয়ামের প্রতিদান দান করব। ওয়াসিয়ামু জুন্নাতুন, সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ, অর্থাৎ যেই ঢাল বান্দাকে শত্রু আক্রমণ থেকে রক্ষা করে। আর এই সিয়ামটা বান্দাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে। পিকেটিং করার সময় ওই পুলিশরা কি করে, ওই যে একটা ঢালের মতো নেয়, পিকেটারদের ওই ইট পাটকেল ওটা প্রতিহত করে। যুদ্ধের ময়দানে তলোয়ার অথবা যা কিছু হোক সেটা ঢালের মাধ্যমে সেটা প্রতিহত করা হয়। সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ, বান্দার কাছে জাহান্নামের আগুন আসতে দেয় না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফাত ওয়ালা ইয়াসকাব, তবে খবরদার এই ঢাল কিন্তু রক্ষা করতে হবে। ঢাল রক্ষা করবে কিভাবে? যখন তোমাদের কেউ সিয়াম রাখবে সে যেন অশ্লীল কথা, অহেতুক কথা যেন না বলে, অশ্লীলতার সাথে যেন জড়িত না হয়। ফাইন সাব্বাহু আহাদুন ওয়া কাতালাহু, কেউ যদি তাকে গালি দেয় অথবা তাকে মারতে আসে, তার সাথে ঝগড়া করতে আসে, সে যেন বিনয়ের সাথে বলে দেয়, ইন্নী সাইম, ভাই আমি সিয়াম রেখেছি, তোমার সাথে ঝগড়া করতে পারবো না, ঠিক আছে তুমি 10 টাকা ভাড়া বেশি নিবা নিয়ে যাও, আমি তোমার সাথে ঝগড়া করবো না। সে বিনয়ের সাথে বলে ইন্নী সাইম। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছে যার হাতে মুহাম্মাদের প্রাণ রয়েছে, লা খুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক, সারাদিন না খেয়ে থাকার কারণে ব্রাশ করলেও দেখবেন যে মুখে এক ধরনের গন্ধ আসে। আল্লাহ রাসূল বলছেন এই গন্ধটা আল্লাহর কাছে মিশকের সুগন্ধির চেয়েও পবিত্র। লিসাইমি ফারহাতান, সাইমের 2টা খুশির মুহূর্ত রয়েছে। ইযা আফতারা ফারিহা, যখন সে খাবার নিয়ে ইফতারে যখন বসে তখন তার মনটা নিজে গেয়ে ওঠে, একটু পরেই আমি ইফতার করতে পারবো। আল্লাহর হুকুম হচ্ছে না বলেই সে খাচ্ছে না। ওই ইফতারের মুহূর্তটা বান্দার জন্য আনন্দঘন একটা মুহূর্ত। এই প্রশান্তি, এই আনন্দটা আল্লাহর পক্ষ থেকে আগত। আরেকটা কি, ওয়াইদা লাকিয়া রাব্বাহু ফারিহা বিসাওমিহি, আর বান্দা যখন এই সিয়ামের বদৌলতে, সিয়ামের প্রতিদান স্বরূপ আল্লাহর দিদার লাভ করবে, আল্লাহকে স্বচক্ষে দেখতে পাবে, তখন সে সিয়াম রাখার কারণে খুশি হবে। অর্থাৎ সিয়ামের আরেকটি প্রতিদান হচ্ছে এই সিয়ামের মাধ্যমে আল্লাহর দিদার লাভ করা যায়। জান্নাত পাওয়ার পরেও বান্দাদের মধ্যে একটা অতৃপ্তি ভাব কাজ করবে, একটা অতৃপ্তি লাগবে, কি যেন করা হয়নি, কি যেন পাওয়া হয়নি, একটা মনের ভিতরে একটা শূন্যতা, আর সেটা হবে পূর্ণতা পাবে আল্লাহর দিদারের মাধ্যমে। জান্নাত পাওয়ার চেয়েও প্রশান্তিময় বিষয় হবে হচ্ছে আল্লাহকে স্বচক্ষে, নিজের সৃষ্টিকর্তাকে আল্লাহকে স্বচক্ষে দেখতে পারা। যদিও মুতাজিলারা এটা বিশ্বাস করে না, কিন্তু আহলে হাদিসদের আকীদা এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে বান্দা সেই দিন স্বচক্ষে, জান্নাতি বান্দারা আল্লাহকে দেখতে পাবেন। এটা সায়েমরা দেখতে পাবে। সায়েমদের জন্য স্পেশালভাবে আলাদা একটা ফটক
একটা দরজা করা হবে, যে দরজা দিয়ে শুধু সাইমরা প্রবেশ করবে। ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান, জান্নাতে এমন একটি স্পেশাল একটা দরজা আছে যাকে বলা হয় রায়্যান। ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াউমাল কিয়ামা, ওই দরজা দিয়ে শুধু সাইমরা প্রবেশ করবে। সেদিন তাদেরকে ডেকে ডেকে আনা হবে, আইনা সাইমুন, ওহে সাইমরা কোথায়, সাইমরা কোথায়, এদিকে আসো, এদিকে আসো। ফাকামু, তারা দাঁড়াবে, ওই দরজা দিয়ে তারা প্রবেশ করবে। ফাইদা দাখালু, যখন তার প্রবেশ করবে, উগলিকা, ওই দরজা বন্ধ করে দেওয়া হবে। ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন, তাদের পরে আর কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই সিয়াম কিয়ামতের দিন আল্লাহর সামনে আমার আপনার পক্ষে কথা বলবে, সুপারিশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসিয়ামুল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ, সিয়াম এবং কোরআন কিয়ামতের দিন আল্লাহর সামনে কথা বলবে, তাদেরকে কথা বলার বাক শক্তি দান করা হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আচ্ছা, সিয়ামের কোন আকৃতি আছে? সিয়ামের কোন আকৃতি আছে? আকৃতি নাই। এই কোরআন, সেই দিন আল্লাহ তাআলা তাকে কথা বলার শক্তি দান করবেন। সিয়াম বলবে, আই রব্বি ইন্নী মানাতুহু তুআমা ওয়াশ-শারাব মিন্নী মানাতুত তুআমা ওয়াশ-শাহওয়াতা বিন-নাহার ফাশফি'নি ফীহি। আল্লাহ গো, আমি এই বান্দাকে দিনের বেলা খানা পিনা এবং যৌন সম্ভোগ থেকে, যাবতীয় অশ্লীলতা থেকে বিরত রেখেছিলাম। আল্লাহ, তুমি আমার সুপারিশ কবুল করো, একে একটু জান্নাতে দাও না আল্লাহ, তাকে একটু জান্নাতে দাও। কোরআন বলবে, আই রব্বি, হে আমার রব, ইন্নী মানাতুহুন নাওমা বিল-লাইল, আমি তাকে রাতে ঘুমাতে নিষেধ করেছিলাম। সে রাত জেগে জেগে কোরআন তেলাওয়াত করেছিল, রাত জেগে কোরআন তেলাওয়াত করেছিল। ফাশফি'নি ফীহি, আল্লাহ আমার সুপারিশ কবুল করে ওকে জান্নাতে দিয়ে দেন, ওকে ক্ষমা করে দেন। ফায়ুশাফাআন, সিয়াম এবং কোরআনের সুপারিশ আল্লাহ তাআলা ফেলবেন না। অর্থাৎ এই দুইজন এই সুপারিশ কবুল করে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এটা কতই না মর্যাদার ব্যাপার, যেই দিন যেই সন্তানের জন্য আমরা সারা জীবনের অর্থ ব্যয় করে, যে সন্তানের ভবিষ্যতের জন্য আমরা কত কিছুই না করে যাচ্ছি, স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য আমরা কত সংগ্রাম করে যাচ্ছি, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এই কলুর বলদের মতো খাটাখাটি, কোথায় যাচ্ছি না যাচ্ছি, ব্যবসার জন্য, চাকরির জন্য কতই না কষ্ট স্বীকার করি যেই সন্তানের জন্য, যেই পিতামাতার জন্য, যেই স্ত্রীর জন্য। তারা কিয়ামতের দিন কেউ আমার আপন হবে না, কেউ আমার পাশে দাঁড়াবে না, সবাই আমাকে থেকে পালিয়ে বেড়াবে, সবাই আমাকে থেকে পালিয়ে বেড়াবে, আমিও তাদেরকে থেকে পালিয়ে বেড়াবো। সেই দিন কেউ কারো সহযোগিতা হবে না। স্ত্রী তার স্বামী থেকে পালিয়ে বেড়াবে, স্বামী তার স্ত্রী থেকে পালিয়ে বেড়াবে, মা তার সন্তান থেকে পালিয়ে বেড়াবে, সন্তান তার মা থেকে পালিয়ে বেড়াবে। এই পৃথিবীতে সবচেয়ে নিখাত ভালোবাসা হচ্ছে মায়ের ভালোবাসা। মা কি না করতে পারে একজন সন্তানের জন্য, কি না করতে পারে মা। নিজের কলেজা যদি কেটে দেওয়া যেত, মা সেটাই করতো সন্তানের সুখের জন্য। মা সন্তানের জন্য কত কিছুই না করে, কিন্তু কিয়ামতের দিন এই মমতাময়ী মাও আমাদের কাছে আসবেন না। সেই দিন সাহায্যকারী হবে, আমার পক্ষে কথা বলবে এই কোরআন, সেই দিন আমার পক্ষে কথা বলবে এই সিয়াম, সেই দিন আমার পক্ষে কথা বলবে আমার আমল নেক মানুষের সুরতে এসে আমাকে জান্নাতে সুসংবাদ দান করবে। সুতরাং দিন শেষে আমরা সবাই একা। আপনি খেয়াল করে দেখেন, দিন শেষে আমরা সবাই একা। আমাদের একমাত্র আপন হচ্ছে আমাদের রব্বুল আলামিন। আর রব্বুল আলামিনের সাথে সম্পর্ক করার মূল মাধ্যম হচ্ছে নেক আমল। নেক আমল যার নাই, সারা পৃথিবীবাসীর কাছে যদি তিনি বরণীয় হন, তিনি একজন নিঃস্ব মানুষ, তিনি একজন অবহেলিত মানুষ, তিনি একজন নিগৃহীত মানুষ। আল্লাহকে যে ভুলে গেছে, মান ফাকাদাল্লাহ ফামা ওয়াজাদা, যে আল্লাহকে আল্লাহ যার কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে সে কি পেয়েছে, আর যে ব্যক্তি আল্লাহকে পেয়েছে সে কি হারিয়েছে, সে কিছুই হারায়নি। যে আল্লাহকে পেয়েছে সে কিছুই হারায়নি, তার কোনো হারানোর কিছুই নাই। সে যদি পথের ফকিরও যদি হয়, আল্লাহ যদি তার সহায় থাকে, তার কিছুই হয়নি। এই জন্য এই রমাদান মাস হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক সুদৃঢ় করার মাস। এই দেশ সিয়ামের এত ফজিলত, এই দেশ সিয়ামের এত মর্যাদা, এই মর্যাদা তখনই রক্ষা হবে যখন আমরা সিয়ামের মর্যাদা রক্ষা করব। সিয়ামের মর্যাদা কি, আদব কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা দামাউ। কত সাইম আছে, এদের শুধু না খেয়েই থাকা হয়, এদের সিয়ামের কোনো প্রতিদান নেই। ওয়াকাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহরু। কত কায়েম আছে, সারা রাত ধরে কিয়াম করছে, এদের কিন্তু এর কোনো প্রতিদান নেই। সুবহানাল্লাহি বিহামদিহি। অর্থাৎ সিয়াম রেখেও মানুষ এই সিয়ামের মাধ্যমে উপকৃত হবে না যদি তার অঙ্গ প্রত্যঙ্গকে সে সিয়াম রাখাতে না পারে।
সিয়াম রাখাতে না পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি সিয়ামরত অবস্থায় মিথ্যা কথা, মিথ্যা কাজকে পরিহার করতে পারলো না, তার সিয়াম রাখা না রাখা আল্লাহর কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। সহিহুল বুখারীর হাদিস 903 নম্বর হাদিস। এই হাদিসের ব্যাখ্যাতে ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতহুল বারীতে বলেছেন, এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা তার সিয়াম কবুল করবেন না। যে ব্যক্তি সিয়ামরত অবস্থায় নিজের অঙ্গ প্রত্যঙ্গকে সিয়াম রাখাতে পারবে না, তার সিয়াম আল্লাহ কবুল করবেন না। হ্যাঁ, তার ফরজিয়াতটা হয়তো আদায় হয়ে যাবে, কিন্তু সিয়ামের যে সিয়াম কথা বলবে তার জন্য, আর সিয়ামের মাধ্যমে সে রাইয়ান দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, আর এই সিয়ামের মাধ্যমে যে তার ঢাল হবে, হবে না। এই জন্য ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ, সাহাবায়ে কেরাম রমাদান মাসে বেশি বেশি মসজিদে অবস্থান করতেন। কারণ মসজিদে অবস্থান করলে তেলাওয়াত হয়, মসজিদে অবস্থান করলে কোরআন তেলাওয়াত হয়, মসজিদে অবস্থান করলে গীবত তুহমত একটু কম হয়। এই জন্য তারা বেশি বেশি মসজিদে অবস্থান করতেন। কোনো প্রয়োজন হলে বাহিরে যেতেন, মসজিদে বেশি অবস্থান করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ বলছেন, কেউ যদি সিয়াম রেখে গীবত করে, তিনি একটু কঠিন ফতোয়া দিয়েছেন, যদিও ওই ফতোয়াটা অন্যরা দেননি, ওই ফতোয়াটা গ্রহণ করেননি, কিন্তু মানে তার ফতোয়া কিছু আংশিক গ্রহণযোগ্য। ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ বলছেন, কেউ যদি সিয়ামরত অবস্থায় গীবত করে, অন্য মানুষের দোষ চর্চা করে, তাহলে তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে। সে মানে সারাদিন কিছু খেতেও পারবে না, কিন্তু পরবর্তী তার সিয়ামের কাজা করতে হবে। সিয়ামরত অবস্থায় যদি কেউ গীবত তোহমত করে ফেলে, সুতরাং গীবত করা মারাত্মক অন্যায়। সিয়ামরত অবস্থায় যদি এটা হয়ে যায়, তাহলে সিয়ামের নেকি সব চলে গেল, শুধুমাত্র হয়তো বা কোনো মতো ফরজিয়াতটা আদায় হয়ে যাবে। সুতরাং কানের সিয়াম রাখাতে হবে। এই কান দিয়ে অশ্লীলতা শোনা যাবে না, গান শোনা যাবে না, সময় পাস করার জন্য মুভি দেখা এগুলো যাবে না। যদি আপনার প্রফেশনাল কোনো পারপাস না থাকে, অথবা কোনো ব্যবসায়িক কোনো কারণ না থাকে, এগুলো যদি না থাকে, আপনি অনলাইন থেকে ছুটি নিয়ে নেন এই রমাদান মাসে। কারণ আপনি অনলাইন ব্যবহার করবেন, ফেসবুকে ঢুকবেন আর ইউটিউবে ঢুকবেন, আর কোনো বেপরদা মহিলার ছবি আপনার সামনে আসবে, এটা অসম্ভব, হতেই পারে না, চোখের যে না হয়ে যায়। যদি সম্ভব হয় একদম ছুটি নিয়ে নেন, তাহলে দেখবেন আপনার অন্তর অনেকটা প্রশান্ত হবে, অনেকটা ইবাদতে মনোযোগ আসবে। আর অমুক জায়গায় কি হচ্ছে, তমুক জায়গায় কি হচ্ছে, ইউক্রেনে কি হচ্ছে, রাশিয়াতে কি হচ্ছে, আমেরিকায় কি হচ্ছে, এত কিছু জানার তো আপনার প্রয়োজন নাই। ওই জানা তো আল্লাহ আপনার উপরে, আমার উপর ফরজ করেননি। অন্তত এই রমাদান মাসে তো আমার দরকার নেই, দুনিয়ার কোথায় কি হচ্ছে হয়ে যাক না, আমি আল্লাহর সাথে আমার সম্পর্ক একটু সুদৃঢ় করি, একটু নির্জন একটু সময় কাটাই, নিজের অতীতের পাপগুলোর কথা স্মরণ করি, একটু চোখের পানি ঝরানোর চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3টি চোখ জাহান্নামের আগুন দেখবে না, তার মধ্যে 1 নম্বর হচ্ছে ওয়া আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চোখ যেই চোখ আল্লাহর ভয়ে অশ্রু ঝরাতে পারে। লা ইয়ালিজান নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফি দিরই, যেই চোখ দিয়ে অশ্রু ঝরে আল্লাহর ভয়ে, ওই ব্যক্তির জাহান্নামে যাওয়া তেমনিভাবে অসম্ভব। গাভীর বাঁট থেকে দুধ দহনের পরে বাটের পালা মানে ছিদ্র দিয়ে ওই দুধগুলো পুনরায় তার ওলানের ভিতরে প্রবেশ করে দেওয়া যেমনি অসম্ভব, আল্লাহর ভয়ে ক্রন্দনকারী ব্যক্তির জাহান্নামে যাওয়া তেমনিভাবে অসম্ভব। বিশ্বাস করুন, রমাদান মাসে আপনি যদি 3 মিনিটে যদি সুন্নাত সালাত আদায় করেন, একটু 5 মিনিট লাগান, সেজদাতে একটু মন খুলে দিয়ে, মন উজাড় করে দিয়ে সেজদাতে আল্লাহকে ডাকুন, রুকুতে আল্লাহকে ডাকুন, নির্জনে একটু রাতের বেলা অথবা দিনের বেলাও যদি নির্জনে আল্লাহকে ডাকুন, একদম অন্তর ভরে আল্লাহকে স্মরণ করার চেষ্টা করুন, নিজের আত্ম থেকে একটু সময় দেওয়ার চেষ্টা করুন। দেখুন আপনি যে কী শান্তি পাবেন, আপনি যে কি একটা প্রশান্তি পাবেন, কোটি টাকার মাধ্যমে এই প্রশান্তি পাওয়া অসম্ভব, পাবেন না আপনি। আল্লাহর সাথে আল্লাহর সান্নিধ্যে সময় কাটিয়ে, এই রমাদান মাস তো আল্লাহর সাথে আল্লাহর সান্নিধ্যে কাটানোর জন্যই তো এই রমাদান মাস। এই জন্য জাবের রাদিয়াল্লাহু আনহু বলতেন, ইদা সুনতা, যখন তুমি সিয়াম রাখবে, ফাল্যাসুন সামউকা ওয়া বাসরুকা ওয়া লিসানুকা আনিল কিযবি ওয়াল মাহারিম, যখন তুমি সিয়াম রাখবে, তোমার জিহ্বা, তোমার চোখ, তোমার কানও যেন সিয়াম রাখে, তোমার কান, তোমার চোখ, তোমার জিহ্বাও যেন সিয়াম রাখে। আর তুমি আলাইকা বিল ওয়াকার ওয়া সাকিনা, তুমি শান্তশিষ্ট ভাব বজায় রাখবা সিয়ামের মাসে। সিয়াম একদম খুব মন প্রশান্ত, একদম শান্তশিষ্ট ভাব, একদম নম্র, অন্তর সবসময় একটা ক্লাম রাখা, অন্তর সবসময় একটা ভাব গাম্ভীর্যের মধ্যে রাখা, চটপট করা, তাড়াহুড়া করা, এটা সেটা এটো না। রমাদান মাসটা হচ্ছে একটা শান্ত ধীরস্থিরতার মাস। ইবাদতে আসছি, একটা মনের একটা ভাব গাম্ভীর্যতা নিয়ে ইবাদতের দিকে আসছি, মসজিদ থেকে যখন যাচ্ছি একটা আলাদা একটা ভাব গাম্ভীর্যতা নিয়ে মসজিদের দিকে যাচ্ছি, অর্থাৎ সকল কিছুর ক্ষেত্রে একটা সাকিনা, একটা প্রশান্তি, একটা মানে ভাব গাম্ভীর্যতা মানে অবলম্বন করা।
যদি তুমি তোমার অঙ্গ প্রত্যঙ্গকে সিয়াম রাখাতে না পারো, জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন ফালতাকুন ইয়াউমু সাওমিকা ওয়া ইয়াউমু ফিতরিকা সাওয়া, তাহলে তুমি সিয়াম রাখা আর না রাখা উভয়টাকে সমান করে ফেললে। সুতরাং চোখের সিয়াম হচ্ছে অন্যায় থেকে নিজের চোখকে হেফাজত করা, কানের সিয়াম হচ্ছে গীবত না শোনা, মিথ্যা না শোনা, গান বাজনা না শোনা, মিউজিক থেকে কানকে হেফাজত করা। জিহ্বার সিয়াম হচ্ছে মিথ্যা তহমত না করো, অমুককে অমুকের বাচ্চা তমুকের বাচ্চা বলে গালি না দেওয়া, কথায় কথায় মানুষকে গালি না দেওয়া, গীবত তহমত না করা, মিথ্যা কথা বলা থেকে জবানকে সিয়াম রাখানো। মস্তিষ্কের সিয়াম, চিন্তা চেতনার সিয়াম আছে, কুবুদ্ধি কুচিন্তা অমুকে কীভাবে ঘায়েল করা যায় এগুলো চিন্তা ভাবনা থেকে মস্তিষ্ককে প্রশান্ত রাখা। অন্তরে সিয়াম আছে, অন্তরে সর্বদা আল্লাহর জিকিরে নিজেকে অভ্যস্ত করা, অন্তর দিয়ে আল্লাহর সৃষ্টিকে আল্লাহর সৃষ্টিকে অনুধাবন করার চেষ্টা করা। হাত পায়ের সিয়াম হচ্ছে এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কোনো অন্যায় কাজে না যাওয়া। সময়ের সিয়াম আছে, সময়ের সিয়াম হচ্ছে সময়কে সুন্দরভাবে ইউটিলাইজ করা, সময়কে নেক আমলে ব্যাপৃত রাখা, নেক আমলে সময়কে ব্যবহার করা। আর পেটের সিয়াম আছে, পেটে হারাম খাদ্য না ঢুকানো, হারাম খাবার খেয়ে আর যতই আপনি হরেক পদের খাবার খান না, হারাম খেয়ে আল্লাহর ইবাদত কবুল হয় না। এই জন্য পেটকেও হারাম থেকে সিয়াম রাখাতে হবে। সার্বিক দিক থেকে সিয়ামের আদব যখন রক্ষা করা হবে, তখন এই সিয়ামটা আপনার আমার জন্য নাজাতের কারণ হয়ে দাঁড়াবে। তখন হবে এটা হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক রক্ষা করার একটা দৃঢ় মাধ্যম হবে। এই জন্য পরিশেষে বলবো, রমাদান মাসের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত গুরুত্বপূর্ণ। এই জন্য রমাদান মাসটা রুটিন মাফিক চলার জন্য আমরা চেষ্টা করি। একদম ফজর থেকে নিয়ে একদম ঘুমানোর আগ পর্যন্ত আপনি কখন কি করবেন না করবেন একটা ডায়েরিতে আপনি লিখে ফেলবেন। ডায়েরিতে লিখে ফেলবেন যে আমি ফজর থেকে নিয়ে কি করব না করব। প্রথম রুটিন থাকবে, আমি ঘুম থেকে উঠে কেউ যদি শেষ সাথে তাহাজ্জুদ পড়েন তাহলে তার জন্য এটা বেস্ট অপশন যে তাহাজ্জুদ পড়ে তারপর আমি সাহারি খাবো। তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সাহারি গ্রহণ করো, সাহারি গ্রহণে বরকত আছে। সাহারি খাওয়া ইবাদত, যে ইবাদতের মাধ্যমে ফেরেশতাদের দোয়া পাওয়া যায়, যে ইবাদতের মাধ্যমে আল্লাহর রহমত প্রাপ্ত হওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বরকত বলেছেন। এক ঢোক পানি পান করে হলেও, 2টা খেজুর 3টা খেজুর হলেও সাহারি করা উচিত। 12টা দিয়ে খেলাম আর সকালে না খেলেও চলবে, ঘুম দিলাম, এটা করবেন না। সাহারি অবশ্যই গ্রহণ করবেন ইনশাআল্লাহ। তারপরে ফজর সালাত অবশ্যই যেন আমরা মসজিদে আদায় করি। আমরা চেষ্টা করব রমাদান মাসে 5 ওয়াক্ত সালাত যেন জামাতের সাথে মসজিদে আদায় করতে পারি। এটা যদি আপনি দৃঢ় সংকল্পবদ্ধ হন আপনি পারবেন ইনশাআল্লাহ। মানুষ তার অন্তরকে যে সিগন্যাল দেয়, তার সাবকনসিয়াস মাইন্ডে যেটা ভাবে, যেটা সে আত্মবিশ্বাস রাখে, সে অবশ্যই সেটা করতে পারে। আত্মবিশ্বাসে যদি সে দুর্বল হয়ে যায় সে ওটা পারে না। কেউ যদি আপনাকে বলে তুমি এটা পারবা না, এই তোমার বান্ধব এটা সম্ভব না, ও কিন্তু ডিমোটিভেটেড হয়ে যাবে, এটা তার অন্তর প্রভাব তৈরি করবে। আর যদি বলে না অবশ্যই তুমি বলো ইনশাআল্লাহ এগিয়ে যাও, এই কথাটা তাকে কয়েক গুণ এগিয়ে দিবে। এই যে কথার মাধ্যমে মানুষের অন্তর পরিবর্তন হয় এবং অন্তর প্রভাবিত হয়। ফজর সালাত অবশ্যই মসজিদে আদায় করার চেষ্টা করব। ফজর সালাতের পরপরেই ঘুমিয়ে না যাওয়াটাই উচিত। সাহাবায়ে কেরাম ফজর পরপরে ঘুমাতেন না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফজরের পরে কোরআন তেলাওয়াত করতেন, জিকির আজকার করতেন। একদম সূর্য ওঠার পরে তার 10-15-20 মিনিট পরে ইশরাকের সালাত আদায় করে তারপর আপনি ঘুমিয়ে যান। রমাদান মাসে আপনি কোরআনের জন্য 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যার যতটুকু সময় আছে কোরআনের সাথে সম্পর্ক দৃঢ় করার চেষ্টা করতে হবে। রমাদান মাস হচ্ছে কোরআনের মাস। সাহাবায়ে কেরাম, তাবিঈনে আযম অন্যান্য সকল কাজ ফেলে রেখে শুধু কোরআন তেলাওয়াতে বুঁদ হয়ে পড়ে থাকতেন। এই রমাদান মাসে দ্বীনি জ্ঞান চর্চা করা, এবাদতের চেয়ে বড় ইবাদত হচ্ছে এই ইবাদতের জ্ঞান অর্জন করা। ইবাদতের জ্ঞান, সিয়াম সম্পর্কে জ্ঞান অর্জন করা। আপনি তরজমাতুল কোরআন আপনি বাসায় রাখলেন, আমি সারা মাসে এইটা পড়ে শেষ করব। সূরা বাকারা তাফসীরটা রাখলেন যে আমি সারা মাসে এটা পড়ে শেষ করব। অথবা আপনি সিয়াম কিয়াম বইটা রাখলেন যে আমি রমাদান মাসের এই সিয়াম রিলেটেড যাবতীয় বিধিবিধান আমি জেনে নেব। এটাও কিন্তু ইবাদতের অন্তর্ভুক্ত। প্রত্যেকটা সময় আপনি সবার রুটিন এক হবে না। মা বোনরা অনেক সময় ইফতারের আইটেম করতে করতে জোহরের পর থেকে ইফতারের আইটেম শুরু হয়ে যায়, আসরের পর থেকে ইফতারের আইটেম করি। এত ইফতার আইটেমের দরকার নেই তো। আমরা ভাজা পোড়া খেয়ে নিজের জীবনটাকে তেজপাতা করে দিলাম, একদম দুর্বল করে দিলাম। ইফতারিতে এত ভাজা পোড়া কত ডাক্তার কত করে বলে, ওই সিগারেটের গায়ে লেখার মতো যে সিগারেট খেলে ক্যান্সার আর কি হয়, তবুও খাই ওটা।
আমাদের হয়ে গেছে ওই রকম। ডাক্তার বলে যে ইফতারিতে ভাজা পোড়া খাবেন না, সারাদিন না খেয়ে ভাজা পোড়া খেলে মানে এটা সমস্যা হয়। আমরা ওই ভাজা পোড়াই আমাকে খেতে হবে, আর এটার জন্য সময় অপচয় করতে হবে, আর এটার জন্য বাজারঘাট কত কিছু করতে হবে, এটা করা উচিত নয়। নিজের জীবনকে আমরা যেন ধ্বংস করে না দিই। হালকা কিছু ইফতার করেন, শরীর ভালো থাকবে, ইবাদত মানে আপনি অ্যাক্টিভলি করতে পারবেন। মানে মা বোনদেরও মানে তার সন্তানদেরকে নিয়ে একটা প্ল্যান থাকা উচিত। একদম 24 ঘন্টার একটা প্ল্যান আপনি তৈরি করবেন, আমাকেও তৈরি করা উচিত। এই প্ল্যান মাফিক আপনি রমাদান মাসটা কাটানোর চেষ্টা করবেন, আমাদের কাটানো উচিত। কারণ যখন আপনি একটা প্ল্যান শখ আঁকিয়ে দেবেন, আপনি গোসলের জন্য রাখবেন আধা ঘন্টা, এই সময়ের মধ্যে আমি গোসল করবো, আমি সকালে এই কয়টা থেকে এই পর্যন্ত ঘুমাবো, এর বেশি ঘুমাবো না। হয়তো বা কোনো দিন একটু অনির্বিষ হতে পারে, কিন্তু যখন আপনি ওই রুটিনের সাঁচে নিজেকে একটা চলার চেষ্টা করবেন, দেখবেন যে আপনার ইবাদত বন্দিকে সব কিছু সুন্দরভাবে সম্পাদিত হবে ইনশাআল্লাহ। সুতরাং পরিশেষে আল্লাহর কাছে আকুল প্রার্থনা করি, আল্লাহ যেন আমাদেরকে এই রমাদান মাসে যথাযথভাবে মূল্যায়ন করার তৌফিক দান করেন। এই রমাদান মাসের ইবাদত বন্দিগির মাধ্যমে আল্লাহর কাছ থেকে যেন জীবনের সকল পাপ ক্ষমা করে নেওয়ার আল্লাহ যেন তৌফিক দান করেন। এই রমাদান মাস যখন শেষ হয়ে যাবে, তখন যেন আমরা সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ হয়ে যেন ঈদের জামাতে একসাথে আল্লাহর সামনে হাজিরা দিতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আলী রাদিয়াল্লাহু আনহু রমাদান মাসের শেষে তিনি বলতেন, ওহে যাকে ক্ষমা করা হয়েছে তাকে ঈদের সুসংবাদ, তাকে ঈদের অভিনন্দন, আর যাকে ক্ষমা করা হয়নি তোমার জন্য দুঃসংবাদ। ঈদের আনন্দ তো তার জন্য যাকে ক্ষমা করা হয়েছে। সুতরাং ক্ষমা কিভাবে ক্ষমা পাবো, কিভাবে ক্ষমা চেয়ে নিতে হবে, যে কোনো মূল্যে আল্লাহর কাছ থেকে ক্ষমা করে নিতেই হবে। কোরআন তিলাওয়াতের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে। বিজ্ঞান বলছে কেউ যদি নিয়মিত 21 দিন কোনো কাজ করে, তাহলে সে ওটা তার অভ্যাসে পরিণত হয়ে যায়। সকাল সন্ধ্যার যে জিকিরগুলো আছে অভ্যাসে পরিণত করে ফেলতে পারি আমরা, সর্বদা জবানে জিকির আজকার রাখতে পারি, কোরআন তিলাওয়াতে নিজেকে অভ্যস্ত করতে পারি, ইশরাকের সালাতে নিজেকে অভ্যস্ত করে ফেলতে পারি। বিকালবেলার পরে বেশি মানে কাজ বাজ রাখবো না, সবসময় ইবাদত একটা ভাব গাম্ভীর্য রাখার যেন আমরা চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু আল গফুরুর রহিম।